সবাই চলে আসো। বর্ষা কাপ রিলেটেড কিছু আপডেট দেব আজ। সবাই চলে আসো আস্তে আস্তে। হালকা হালকা বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। তো বর্ষা কাপের আপডেট যারা একটু জানতে চাইছিলে তাদেরকে বর্ষা কাপের কিছু আপডেট দেওয়ার জন্য আসলাম। ভালো আছো দাদা? অনেকদিন পর লাইভে আসলে। মাঝখানে একটু গ্যাপ গেছিলো, এখনও তো কাকা ভাইপোর স্পট অ্যানালাইসিস বাকি, আসবো আবার। আবির কর্মকার লিখেছে, দাদা কেমন আছো? ভালো আছি। তো আমরা বর্ষা কাপের কিছু ডিটেলস নিয়ে কথা বলতে এসেছি আজ, ঠিক আছে? তো অর্পণ লিখেছে, গুড আফটারনুন। অনেক জোর বৃষ্টি হচ্ছে অর্পণ আমাদের এখানে, বৃষ্টির দিন। সবার ওখানে কীরকম ওয়েদার? তোমাদের সবার ওখানে কেমন ওয়েদার একটু জানাও। ঝাপটা পড়ছে প্রচুর। আমি ব্যালকনিতে বসা আর কি। অজয় সঙ্গতি গেছিলে কেন? অনিশ ঘোষ লিখেছে, সেটা তো মানে সময় আসলে বলবো। নৈহাটিতে খুব রোদ্দুর, সায়ন পল লিখেছে। বৃষ্টি চলে আসবে, অনেক অনেক মেঘ সায়নদা। তো যেটা বলছিলাম, সবাই তো মানে বর্ষা কাপ নিয়েই জানতে চাইছো। তো ডিটেলস যেগুলো বলি, এখন অবধি তোমরা বর্ষা কাপে, ঠিক আছে, 3টে ভিডিও আর আমাদের একটা 4টে ভিডিও টোটাল দেখেছো, মানে যেটা থ্রু আপডেট দেওয়া হয়েছে আর কি। যেটার মধ্যে প্রথম, আচ্ছা, বর্ষার ওয়েদার, বর্ষা কাপ নিয়ে কিছু আপডেট আলাদাই মজাদার, শুভেন্দু লিখেছে। প্লেয়ার কি রেজিস্ট্রেশন করবে? সুমন লিখেছে। আমি জানাচ্ছি লাইন বাই লাইন, সুমনদা জানাচ্ছি। প্রান্তিক পাল লিখেছে, গুড মর্নিং। সৌম্যদীপ ঘোষ লিখেছে, রোদ দিচ্ছে। আচ্ছা, রোদ হচ্ছে কোথায় গো সৌম্যদীপ দা? তুমি মানে কোন জায়গা? তো দমদম হয়েছে না? আবির কর্মকার লিখেছে, বীরভূম সাইডে ওভারকাস্ট ওয়েদার। বৃষ্টি হবে অর্পণ, মনে হচ্ছে সব জায়গায় একটু একটু বৃষ্টি হবে। মেঘ আছে প্রচুর, তোদের ওইদিকে মেঘ যাবে আর কি, মানে এই মেঘ। একটা দিশারি কাপড়, প্রান্তিক পল লিখেছে। তো যেটা বলছিলাম, হ্যাঁ, তো 4টে ভিডিও এখন অব্দি হয়েছে। তো প্রথমটা তোমরা দেখেছো, গ্লোবাল অ্যানাউন্সমেন্ট। সবগুলোই আমাদের ইউটিউবেও আছে, ফেসবুকেও আছে, মানে এখানেও আছে। তো প্রথম যেটা দেখেছিলে সেটা হলো সুরজিৎ, আমাদের কমেন্টেটর সুরজিৎ পিছন দিকে সব বর্ষা কাপের মেম্বারদের নিয়ে সাদ্দামদা লিখেছে দিশারি কাপু। পাণ্ডবেশ্বর, আচ্ছা, সৌম্যদীপ দা লিখেছে পাণ্ডবেশ্বরে আচ্ছা, প্লেয়ার্সরা নিলামে উঠবে, সুমন লিখেছে। আমি সব জানাচ্ছি। মধ্যমগ্রামে পুরো ভালো ওয়েদার। দীপরাজ লিখেছে, দাদা কেমন আছো? আমি শুভ শর্মা বলছি বহরমপুর থেকে। আচ্ছা, শুভ শর্মা, SS স্পোর্ট। আচ্ছা, খুব ভালো ভিডিও বানায় শুভ শর্মা, তোমরা ওর ফেসবুক পেজ দেখতে পারো। ইভেন আমরা ভিডিওগুলো দিই ওখানে, হাইলাইট করে দিই, ওখান থেকেও তোমরা চলে যেতে পারবে। বলছি লেটারটা কিভাবে পাবো? আচ্ছা, অরিজিৎ লাভলি সিংহ জুনিয়র জানিয়েছে। আচ্ছা, আমি লাইন বাই লাইন যাচ্ছি, ঠিক আছে? তো প্রথমটার মধ্যে আমরা জানলাম হলো যে মেম্বারদের নিয়ে বসলো যে এই অগাস্ট মাসে জানানো হলো গ্লোবাল অ্যানাউন্সমেন্ট যে বর্ষা কাপ অগাস্ট মাসে হবে। তো সেকেন্ড একটা ভিডিও গেল যেটার মধ্যে জানানো হলো যে ডেট অ্যানাউন্সমেন্ট আসবে খুব শিগগিরই। আর থার্ড, কালকে সুরজিৎ একটু জানালো, কি বলে, সুরজিৎ জানালো যে কি প্রসিডিউর, মানে কনফিউশনস চলছে মার্কেটের মধ্যে বা মিস ইনফরমেশন চলছে, এই নিয়ে একটা রিগার্ডিং একটা স্পেশাল বার্তা দিয়েছিল। আর কাল আমরা একটা ভিডিও দিলাম যেটার মধ্যে জানালাম যে অগাস্ট মাসে বর্ষা কাপ হতে চলেছে। তো প্রথম হলো, আচ্ছা, অঙ্কন সামন্ত লিখেছে। অঙ্কন সামন্ত হলো আমাদের উনি হলো উইনার আমাদের এই 5.1 স্পিকার সিস্টেমের। বর্ষা কাপে দেওয়া হবে ওনাকে। তো দাদা স্পেশাল অ্যানাউন্সমেন্টটা করো, আমরা সবাই খুব এক্সাইটেড। MMSC কাপ এসছে, লটস অফ লাভ MMSC কাপ। তো যেটা বলছিলাম, প্রথম হলো বর্ষা কাপ। অনেকের অনেক রকমের প্রশ্ন, তাই লাইন বাই লাইন যাচ্ছি। অনেকে হয়তো জানো, তাও মানে একটু সহ্য করে দাও। হ্যাঁ, বর্ষা কাপ আমাদের শর্ট হ্যান্ড ক্রিকেটে ইনডোর ক্রিকেট, মানে ইনডোর বলতে উপরে শেড দেওয়া ওয়ার্ল্ড কাপ বলতে গেলে। তো এই সময়তে হয়, মানে বর্ষার সময়তে হয়। আর হয় হলো মধ্যমগ্রামে,
অনেকের প্রশ্ন এটাও থাকে যে মানে বর্ষা কাপ কোথায় হয়, কিভাবে যাব। তো মধ্যমগ্রাম, শিয়ালদার থেকে মধ্যমগ্রাম স্টেশনে নামতে হবে, আর ওখান থেকে বর্ষা কাপের মাঠে মানে যাওয়ার ব্যাপার। তো এমএমএসি কাপে লাভ ফ্রম ঘাটাল, দাসপুর, পশ্চিম মেদিনীপুর, সিজন 21 কামিং সুন এমএমএসি কাপ। তো রনি লিখেছে উসমান কত, তো এটা উসমান আছে বর্ষা কাপে, সবাই খেলবে মোটামুটি। তো যেটা বলছিলাম, তো এটা হলো প্রথম জানালাম, ঠিক আছে। তো সেকেন্ড হলো যে অগাস্ট মাসে হতে চলেছে বর্ষা কাপ, আর অগাস্টের মানে মান্থ অ্যানাউন্সমেন্ট এখন হয়ে গেছে। ফার্স্ট ডেট অ্যানাউন্সমেন্ট নেক্সট মানে এই আমাদের সুরজিতের থ্রুই মানে জানানো হবে, এবং আমাদের দিশারির পেজেও ডেট অ্যানাউন্সমেন্ট আসবে নেক্সট, মানে নেক্সট আপডেট। কিন্তু তার আগে আমার এই ভিডিওটা করার কারণ হলো, কেউ কেউ জিজ্ঞেস করছে দাদা আমার কাছে আমার ভিডিও করেছে ছোট বাচ্চাদের, খুব সুন্দর লেগেছে আমার, থ্যাংক ইউ জুনিয়র সমিতি। হ্যাঁ থ্যাংক ইউ আমাদের মানে এর জন্য, মানে থ্যাংক ইউ জুনিয়র সমিতি, তোমাকেও জানলাম। মধ্যমগ্রাম থেকে নেমে কোথায় যেতে হবে, নামটা কি অনিশ, আমি এটা আমাদের এতে কি বলে গ্রাফিক পোস্ট দিয়ে জানিয়ে দেবো, পোস্ট করে জানিয়ে দেবো। উই বিলিভ ইন STM ফ্যামিলি, নূর আহমেদ লিখেছে। তো অনেক অনেক লিখেছে বাড়ি কোথায়, আমার বাড়ি কলকাতা। তো এইবার বলছিলাম যেটা হলো কিছু মানে মার্কেটে গেছে যে রেজিস্ট্রেশন কিভাবে হবে। একজন যেরকম যে লিখলো যে প্লেয়ার রেজিস্ট্রেশন হবে নাকি, প্লেয়ার রেজিস্ট্রেশন হচ্ছে না, টিম রেজিস্ট্রেশন হবে। 32 টিমস ইন টোটাল, ঠিক আছে, 32 টিমস। খেলাটা কয় তারিখে হবে, খেলাটা যে তারিখ ওটা নেক্সট আপডেটে আসবে। এই আপডেটে আমি কিছু কিছু মানে যে মিস ইনফরমেশন ক্রিয়েট হচ্ছে সেটা নিয়ে একটা ডিসকাশন মানে জানানোর জন্য এসেছিলাম। তো অনেক কোয়েশ্চেন আসছে আর কি। তো প্রথম হলো যে মানে ক টিমের খেলা, তো টোটাল হলো 32 টিমস, ঠিক আছে। তার মধ্যে দুটো টিম কিন্তু অলরেডি সিলেক্টেড, কারণ হিস্টোরিক্যালি মানে বর্ষা কাপে বলা হয় যে যেই টিম মানে আগের বছর প্রিভিয়াস ইয়ার চ্যাম্পিয়ন অ্যান্ড রানার্স হয় তারা একটা অ্যাডভান্টেজ পায়। তো ওই দুটো টিম অলরেডি সিলেক্টেড। তো কারা সেই টিম, একটা হলো KTM লাভার্স আর সেকেন্ড হলো KTS কালিকাপুর। তো এই দুটো টিম ডিরেক্ট মানে কোয়ালিফাই করে গেছে। তো 30 টিমসের রেজিস্ট্রেশন হবে। তো কাতলাদা লিখেছে খেলাটা কোথায় হচ্ছে, তোমার বাড়ির সামনে হচ্ছে কাতলাদা। তো কিশোরদার জন্য শর্ট হ্যান্ড ক্রিকেট অনেক দূর এগিয়ে যাবে। সুরজিৎ নস্কর লিখেছে থ্যাংক ইউ, চেষ্টা করছি, আমি টিম নিতে চাই। হ্যাপি অরিজিৎ, লাভলি সিংহ জুনিয়র লিখেছে টিম লিস্ট পাবো তো, সূর্য সেন সবই পাবে, টিম লিস্ট পাবেন এভরিথিং। কাকা ভাইপো টিম খেলবে তো। এইবার আমি যাই হলো দাদা আমার তারা এতে স্টোরি দিয়ে দেবে। তো যেটা হলো আমি বললাম 30 টিমস। এইবার যেদিন ডেট অ্যানাউন্সমেন্ট হবে তার বিশ্বাস দেবনাথ লিখেছে থ্যাংক ইউ দাদা। আচ্ছা আমার একটা ক্লাসে টুর্নাম উই বিলিভ STM ফ্যামিলি, আচ্ছা নূর আহমেদ। তো যেটা বলছিলাম যে ডেট অ্যানাউন্সমেন্ট হবে, কোনো নাম্বার বা কোনো কিছু এখন দেওয়া হচ্ছে না বর্ষা কাপের তরফ থেকে, যে ফোন করে মানে আগেই টিম রেখে নেওয়া বা এনিথিং লাইক দ্যাট, ঠিক আছে। তো যে আগেই টিম নিয়ে নেওয়া বা ধরো মানে পয়সা দেওয়া বা এনিথিং লাইক দ্যাট কিচ্ছুই হচ্ছে না, ঠিক আছে। যেদিন মানে লাইভ লটারির ডেট অ্যানাউন্সমেন্ট হবে, প্রথমে তো টুর্নামেন্টের ডেট অ্যানাউন্সমেন্ট হবে, তারপর সেকেন্ডলি লাইভ লটারির ডেট অ্যানাউন্সমেন্ট হবে। এবার লাইভ লটারির ডেটের দিনই তোমাদেরকে যেই সময়, ধরো বিকেল 5টার সময় লাইভ লটারি হবে ফর এক্সাম্পল, তো 5টার সময়ই যখন লাইভে আসা হবে তোমাদেরকে বলে দেওয়া হবে লাইভ মানে কোথায় হবে, মানে কোন মানে মানে পেজে হবে, অবভিয়াসলি বর্ষা কাপের ফেসবুক পেজে হবেই হবে। তো সেইখানে জানিয়ে দেওয়া হবে নাম্বার তখনই,
আর তখনই তোমাদের এই 30টার যে টোটাল টিম যেটা নেওয়া হবে তার রেজিস্ট্রেশন করতে হবে। তার আগে কিন্তু কিছুই হচ্ছে না, না কোনো নাম্বার দেওয়া হচ্ছে, না কিছু। প্রিন্স আইনসা লিখেছে আপনাকে চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। কাতলাদা আবার করেছে, খেলাটা কোথায় হচ্ছে? কাতলাদা তুমি তো খেলবেই এই খেলাটা। RN ক্রিকেট লিখেছে দাদা শাউট আউট দিয়ে দাও। তো RN ক্রিকেট আমাদের নতুন ইনক্লুড হয়েছে, খুব ভালো ভালো শর্ট মানে ইউটিউব শর্টস বানায় শর্ট হ্যান্ড ক্রিকেটের রিলেটেড। তো RN ক্রিকেট সবাই দেখে নেবে। তো যেটা বলছিলাম, তো ওই সময়তে জানানো হবে, ঠিক আছে? তো এই হলো কথা। এইবার একটা তোমাদেরকে দিয়ে দিই, মানে কি বলে এটাকে, মানে সতর্কতা মানে জানিয়ে দিই আর কি, তো ইনফরমেশন একটা দিয়ে দিই, মানে সো দ্যাট ইউ স্টে অ্যাওয়্যার আর কি। তো সেটার জন্য কেউ যদি ধরো এই সময়কালে কোনোখান থেকে তোমরা বর্ষা কাপের যে যদি কেউ বলে যে আমরা টিম করিয়ে দেব, হ্যাঁ, বা মানে মানে আমাকে পয়সা দিয়ে দাও টিম করিয়ে দেব, বা ধরো আমি করিয়ে দিতে পারবো, এরকম কিছু মানে বলা হয়, তাহলে একদম এই ফাঁদে পা দেবেন না। কারণ কোনো কিচ্ছু জানানো হয়নি, কোনো নাম্বার দেওয়া হয়নি। লাইভ লটারির দিনই কিন্তু নাম্বার দেওয়া হবে, ঠিক আছে? আর সেই লাইভ লটারি ধরো যেই সময় হবে, ধরো ফর এক্সাম্পল 5টা, তো ওই সময়তেই তোমাদের কিন্তু মানে রেজিস্টার করতে হবে। আর রেজিস্ট্রেশনের পদ্ধতি মানে ফার্স্ট 30 যেই কটা অ্যালোকেট হয়ে যাবে সেই হিসাবেই কিন্তু 30 টিমস হয়ে যাবে। মানে কোনো মানে এরকমভাবে হবে না যে মানে মানে তোমরা করেছো, মানে অবভিয়াসলি বর্ষা কাপ যেমন টুর্নামেন্ট, তাতে রেজিস্ট্রেশনের সময় ধরো 100 জন হয়তো রেজিস্ট্রেশন করে নিল, ঠিক আছে, মানে পয়সা পাঠালো, হ্যাঁ, রেজিস্টার করলো, কিন্তু ধরো ট্রানজ্যাকশন ডিটেলস দেখে প্রথম 30 জনকেই নামা হবে। অনেক লিখেছে আমার বাড়ি কলকাতা, তোমার বাড়ি কোথায়? আমার বাড়িও কলকাতা। তো দিশারি কাপ কবে দেখছি? প্রিন্স আইসা লিখেছে দিশারি কাপ তো আমি জানি না, এটা তো মানে রতনদাকে বলতে হবে। কিশোরদা এই মাসে টুর্নামেন্ট কোথায় কোথায় আছে? মফিজুল মাসুম লিখেছে। মফিজুল দা তোমার উসমানের ভিডিওস অনেক ভালো হচ্ছে, আর এখন টুর্নামেন্ট আপাতত জানাবো পরে। তো এই হলো কথা। একটা দিশারি থেকে সব থেকে বড় খেলা হোক, জাহির লিখেছে। জাহির STM কাপ আছে অলরেডি, জাহির তোদের STM কাপ অলরেডি আছে। তো অ্যানাউন্সমেন্টের দিন মোবাইল নাম্বার বলা হবে। তো রতনদা আমাদের ওনার দিশারি ভিডিওগ্রাফি এসে লিখেছে অ্যানাউন্সমেন্ট যেদিন হবে সেই দিন মোবাইল নাম্বার কিন্তু দেওয়া হবে, কিন্তু রেজিস্ট্রেশন মানে যেদিন লাইভ লটারি সেই দিনই কিন্তু মানে ওই সময়তেই রেজিস্টার করতে হবে তোমাদের, ঠিক আছে? তো ওই সময়ই মানে তাহলে মনে হয় আমার নাম দিতে পারবো না, আমান প্রসাদ লিখেছে। দেখো এখন মানে 30 টিমসের অ্যালোকেশন টোটাল 32 টিমসের মধ্যে তো বললাম 2টো টিম চলে যাবে, একটা KTM লাভার্স অলরেডি কোয়ালিফাইড আর KTS কালিকাপুর অলরেডি কোয়ালিফাইড। তো এরপর মানে দেয়ার উইল বি 30 টিমস লেফট and all the other team owners would get chance to register their 30 teams in that allotted time period. এর থেকে তো মানে ওই টাইম পিরিয়ডের মধ্যেই হবে। আর মানে ওই ছাড়া আর তো হবে না। আর এর আগে যদি কেউ মিসকনসেপশন, মিসইনফরমেশন এনিথিং ক্রিয়েট করছে তাহলে কিন্তু মানে মানে সেগুলো শুনবেন না, সেগুলোতে মানে কান দেবেন না আর কি। কারণ এখন মানে বর্ষা কাপ রিলেটেড রেজিস্ট্রেশন নিয়ে কোনো মানে প্রসিডিউর বা অ্যানাউন্সমেন্ট কিছুই করা হয়নি। ফার্স্ট অফ অল টুর্নামেন্ট ডেট অ্যানাউন্সমেন্ট হবে, তারপর লাইভ লটারি ডেট অ্যানাউন্সমেন্ট হবে, তারপর প্লেয়ার মানে রেজিস্ট্রেশন নাম্বার করা হবে আর কি, রেজিস্ট্রেশন নাম্বার জানানো হবে। রূপম দাস লিখেছে অভয় ঝুঙ্কুরের টিমে অ্যানাউন্সমেন্ট কবে হবে দাদা? যবে মানে যত তাড়াতাড়ি হতে পারে, মানে যত তাড়াতাড়ি পাবো তত তাড়াতাড়ি জানাবো। এখন আপাতত আপডেট নেই। এন্ট্রি কত থাকবে জানানো হবে, পোস্টার একটা রিলিজ করা হবে अनाउंसमेंटेर दिन ही सेदिन ही जाना होगा। जब तक दिशा वीडियोग्राफी रहेगा तब तक शॉर्ट हैंड क्रिकेट का नाम रहेगा। और ऋतुराज चक्रवर्ती लिखे थैंक यू। एंट्री कत थाकबे एंट्री ओइटार मध्येई जानानो होबे। तो
তো এই আর মোটামুটি এখন তোমরা যেটা জানো হলো, একটা হলো এই আমাদের কাকা ভাইপোর সোয়াট অ্যানালাইসিস বাকি, তো সেটার একটা ভিডিও বাকি আছে। আর আজ একটা কিন্তু মোটামুটি অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে, এটা কিন্তু তোমরা সবাই রেডি থাকো। আজ একটা অ্যানাউন্সমেন্ট আসবে, কোনো টিম অ্যানাউন্সমেন্ট একটা আসছে, যেমন এসএন ইন্ডিয়ারটা আমরা বলেছি, এসএন ইন্ডিয়ার কামিং সুন আছে। এসএন ইন্ডিয়ার যেভাবে করে অ্যানাউন্স হবে টিম অ্যান্ড জার্সি, ওটা অ্যানাউন্সমেন্ট আসবে নেক্সট। আর আজ একটা টিম অ্যানাউন্সমেন্ট, মানে নেক্সট টিম কার হতে চলেছে সেটা মানে জানানো হবে। তো রতনদা লিখেছে কারো পার্সোনাল মোবাইল নাম্বার থেকে ফোন করবে না বর্ষা কাপের ম্যাটার। হ্যাঁ, মানে বর্ষা কাপ রিলেটেড মানে এখন আপাতত কোনো রেজিস্ট্রেশন বা এনিথিং কিছুই হচ্ছে না, না কোনো নাম্বার সার্কুলেট হয়েছে। তো জবে মোবাইল নাম্বার দেওয়া হবে মানে রেজিস্ট্রেশনের জন্য, সেই দিনই তোমরা নাম্বার পাবে। আর সেই দিনই ওইটা অথরাইজড নাম্বার, অফিসিয়াল নাম্বার, ওই নাম্বারেই তোমাদের রেজিস্টার করতে হবে। আর ওই রেজিস্ট্রেশন তো অবভিয়াসলি লাইভ লটারির সময় হবে, অ্যালটেড টাইম পিরিয়ডের মধ্যে 30 টিমসের অ্যালটমেন্ট হবে। এটা হলো মোটমাট কথা। যে কি জানালাম, যে ফার্স্ট the date would be announced, tournament date would be announced. Second, the live lottery date would be announced, and when the live lottery date would be announced, the number would be provided from Borsha Cup official, মানে the Facebook page, the official Facebook page, and from Dishari also you would get it. তো তখন যখন জানানো হবে, দেন অন দ্য লাইভ লটারি ডে অ্যান্ড দ্য স্পেসিফাইড টাইম, মানে ধরো 5টার সময় হচ্ছে লাইভ লটারি, সেই সময় ইউ উইল গেট এ চান্স টু রেজিস্টার ইউর টিম। এবার 30 টিমস আছে, তো 30 টিমস তোমাদের রেজিস্টার করতে হবে, মানে যারা যারা যত তাড়াতাড়ি পারবে। ট্রানজ্যাকশন আমরা দেখে, মানে আমাদের কমিটি ওই হিসাবে ট্রানজ্যাকশন টাইমিং দেখে 30 টিমস ডিসাইড করবে। অ্যান্ড মানে ইন দ্য সেম ডে the 32 teams participating this year will be announced আর কি। তো দাদা যেমন কেটিএম লাভার্স, এসটিএম নাইট হলো, ওসমান দা, ঝিঙ্কু দা, এদের কি এরকম কোনো টিম হবে? অবভিয়াসলি হবে মফিজুল দা, অবভিয়াসলি হবে, জানানো হবে। কোন টিম অ্যানাউন্স করবে দাদা? সাদ্দাম দা লিখেছে, এটা তো জানানো হবে, ঠিক আছে সাদ্দাম দা, আজই জানানো হবে। তো এই হলো মোটমাট কথা। বর্ষা কাপে ওপেনিং ব্যাটিং বিশাল আর জসিমদা দেখতে দারুণ লাগবে, শুভদীপ সামন্ত লিখেছে। তো ওইটা তো স্ট্র্যাটেজি, পরের স্ট্র্যাটেজি, আগে তো টিম রেজিস্টার হোক, সব টিম রেজিস্টার হয়ে যাক, 32 টিমস অ্যালট হোক, ঠিক আছে। ওইটা তো বিশাল এন্ড জসিম মানে এসটিএম নাইটস, ঠিক আছে। আর কেটিএম লাভার্স তো অলরেডি কোয়ালিফাইড আমাদের এই খেলাতে। এই বছর তো তোমরা ওই নতুন কেটিএম লাভার, আমাদের নতুন কেটিএম লাভার্সের টিমকে দেখতে পাবে তোমরা সবাই। আর সাথে কেটিএস কালিকাপুর অলরেডি কোয়ালিফাইড, কারণ ওরা রানার্স হয়েছিল। তো এই দুটো টিম, ঠিক আছে, অলরেডি 32 টিমসে কোয়ালিফাইড। তো 30 টিমসের মানে চান্স আছে রেজিস্ট্রেশন করার। তো রেজিস্ট্রেশন অন দ্য রেজিস্ট্রেশন ডে, লাইভ লটারির দিন, মানে সব কিছু জানানো হবে। আর তোমরা সবাই মানে দিশারি ফলো করতে থাকো, যেভাবে করো। তার মধ্যে বর্ষা কাপের সব আপডেট আমরা দিতে থাকবো। কটা প্রশ্ন এসেছিল, আমাদের কাছেও এসেছিল যে রেজিস্ট্রেশন কি হচ্ছে নাকি, কিভাবে রেজিস্ট্রেশন করব। আপাতত এখন রেজিস্ট্রেশনের প্রশ্ন আসছে না। প্রথম তো টুর্নামেন্ট ডেট অ্যানাউন্সমেন্ট, সেকেন্ড হলো আমাদের লাইভ লটারি ডেট অ্যানাউন্সমেন্ট, অ্যান্ড থার্ড হলো যে নাম্বার, যেটার মধ্যে রেজিস্ট্রেশন হবে। সিদ্ধার্থ দা এখানে, পাপুদা নেই, আমি স্পেসিফিক্যালি আমার মানে ইন্ডিভিজুয়ালি করছি আর কি লাইভটা। তো আই এম অল টাইম এসটিএম লাভার ফ্যান, শুভদীপ সামন্ত লিখেছে। ফ্রিডম কাপ টিম বাকি আছে দাদা, জিদ্দা ফ্রিডম কাপ, হ্যাঁ ফ্রিডম কাপের অ্যানাউন্সমেন্ট অলরেডি একটা হয়েছে, তো সেটা নিয়ে আমি পরবর্তী লাইভে এসে বলবো। আর মোটামুটি তোমাদেরকে আরেকটা জিনিস জানাই, সেটা হলো আরেকটা লাইভ হবে যেটার মধ্যে আমাদের অলরেডি 25 টুর্নামেন্টস অ্যানাউন্সমেন্টস হয়ে গেছে, ঠিক আছে। তো আমি সবগুলো নিয়ে এক একদিন আসবো, এবং জিদ্দা তুমি চাপ নিও না, ফ্রিডম কাপের মানে আলাদা করে একটা লাইভ মানে এসে জানাবো সবাইকে যে ফ্রিডম কাপ খুব ভালো আই10 টুর্নামেন্ট হতে চলেছে আমাদের বহরমপুরে 15th of অগস্ট। বহরমপুরে এই টুর্নামেন্ট হতে চলেছে, এটা সবাই মনে রেখো। যে বর্ষা কাপে মোস্ট হাইয়েস্ট কারেন্ট লাইভ ওয়াচিং 11.3K, তো রতনদা লিখেছে। তো এটা সবার যেন মনে থাকে।
তো আজ খেলা কখন, আজকে কোনো খেলা নেই প্রীতম দা, এখন বড় টুর্নামেন্ট নেই বর্ষা কাপ ছাড়া। আছে আপাতত বর্ষা কাপের মানে বর্ষা কাপ ছাড়া আরো টুর্নামেন্টস জানানো হবে তোমাদের। কেমন আছো দাদা? একে সোমনাথ দেখেছে, ভালো আছি, তুই কেমন আছিস সোমনাথ জানা। এইবার আরেকটা কথা বলেছি যে বর্ষা কাপের ইনিশিয়াল লোগো যেটা, সেটা হলো এটাই, এই যে যেটা দেখতে পাচ্ছ ব্ল্যাকের উপর গোল্ডেন, ঠিক আছে? সেটার কিছু নতুন চেঞ্জেস হবে। এটা মানে জাস্ট ফর এ টেম্পোরারি সেকের জন্য বানানো হয়েছে। তো এই হলো বর্ষা কাপের লোগো। আর দিশারিতে তোমরা সব কিছু দেখতে পাবে এই লোগো মানে ভিত করে আর কি, মানে বেস করে এটার উপর দিয়ে। তো এই হলো মোটমাট কথা। তো 20 to 25 যে টিমস বলে এই টুর্নামেন্টস, সেগুলোর কিন্তু একসাথে আমি একটা ভিডিও করে আপডেট দেবো। তো তোমরা সবাই ওই ভিডিওতে থাকবে অবশ্যই। আর তোমরা ডেটগুলো সবাই মার্ক করে নেবে, ঠিক আছে? আর যেমন যেমন করে খেলা আসবে সেরকম করে প্রমোশনসও দেখতে পাবে। প্রিভিয়াস ইয়ার গেছিলাম হেভি অ্যারেঞ্জমেন্টে, সিদ্ধার্থ দা লিখেছে। একটা পডকাস্ট হোক গোপাল দা আর টুয়ানদার, চেষ্টা করছি, মানে পডকাস্টের দিকে যাওয়া যায়নি। তো প্রাইজ মানিও এখনো, আচ্ছা এই যে দেবজিৎ দাও আবার লিখেছে একটা ভালো প্রশ্ন, বর্ষা কাপের এখনো প্রাইজ মানিও অ্যানাউন্স হয়নি। তার মানে টুর্নামেন্ট ডেট, প্রাইজ মানি, লাইভ লটারি, নাম্বার, তারপর রেজিস্ট্রেশন। তো এই কটা জিনিস লাইন বাই লাইন হবে। এরপর মানে তোমরা পাবে কোনো অন্য জায়গায় যে বর্ষা কাপের অলরেডি এই হয়ে গেছে ওই হয়ে গেছে, আমাদেরকে আমি করে নিচ্ছি তোমার টিম রেজিস্ট্রেশন, এইসবে কিন্তু মানে কোনো কান দেবে না, ঠিক আছে? দিন দিন শর্ট হ্যান্ড ক্রিকেটের মানুষের কাছে পরিচিতি করার ওপর নাম দিশাই ভিডিও। থ্যাংক ইউ সোমনাথ। কেটিএম লাভার আগে খেলেছে তো প্রিন্স দা, শুভদীশ আমাদের আগের বছর অবধি খেলেছে, কিন্তু এই বছর কেটিএম লাভার্স নতুন টিম, নতুন জোশ, তোমরা সবাই দেখে নিয়েছো। তো এই বছর কেটিএম লাভার্স তার নতুন টিম নিয়ে খেলবে। বর্ষা কাপ কবে, ডেট অ্যানাউন্সমেন্ট হবে আপাতত জানা হলো মান্থ অ্যানাউন্সমেন্ট, যেটা হলো অগাস্ট মাসে, ঠিক আছে? অগাস্ট মাসে হবে, দিস অগাস্ট, এইটুকু জানানো হয়েছে। অগাস্টে শুধু ডেট অ্যানাউন্সমেন্ট সেটা বাকি আছে, সেটা ডেট অ্যানাউন্সমেন্টটা নেক্সট মানে যে অ্যানাউন্সমেন্ট আসবে নেক্সট অ্যানাউন্সমেন্ট সেটার মধ্যে। আমি আপাতত আজ এই আপডেটটা যে দিলাম ক্যাপশনের মধ্যে দেওয়া আপডেট নাম্বার 1, এটা আসলে দেওয়ার কারণ একটাই, যে এই যে মানে যেই সতর্ক থাকা, মানে বিবের থাকার যে জিনিসপত্র, মানে রেজিস্ট্রেশন এর নিয়ে অনেক মিসকনসেপশন চলছিল, সেটার ব্যাপারে একটা জানানোর জন্য এসেছিলাম। এবং মানে অনেকের এখনো মানে প্রশ্ন আছে যে বর্ষা কাপ কবে হচ্ছে, হ্যাঁ, বা কোথায় হয়, এইগুলো আমি মোটামুটি তোমাদের জানিয়ে দেওয়ার জন্যই আর কি এই ভিডিওটা করেছিলাম। এখন কোনো বড় খেলা আছে কি, প্রীতম বিশ্বাস লিখেছে, আমি জানাবো, ওগুলোর জন্য আবার নেক্সট লাইভ হবে, সেটার মধ্যে জানানো হবে। তো এই হলো মোটমাট কথা। ফ্রিডম কাপ কত টিমের খেলা এবং প্রাইজ মানি, জিদ্দাস আমি ফ্রিডম কাপ নিয়ে একটা মানে আলাদা ভিডিও আনবো, সেপারেট ভিডিও হবে। কেটিএম লাভার আগের বারে জিতেছিল বর্ষা কাপে, শুভদীপ সামন্ত লিখেছে, ইয়াস। আর কেটিএম লাভার কারণ জিতেছে বলে, তো সেই কারণে জিতেছে বলে সেই কারণেই কিন্তু পেয়েছে, কি বলে, মানে কোয়ালিফাই করে গেছে আর কি। ও মানে কেটিএম লাভার এবং কেটিএস কালিকাপুর রানার্স হয়েছিল। তো পবনকে নিয়ে কিছু বলো। পবনকে নিয়ে কোন পবন আমি বুঝতে পারলাম না দাদা, লোকেশনটা বলুন। লোকেশন তো মধ্যমগ্রাম, আর স্পেসিফিক লোকেশন আমি পোস্টের থ্রু জানিয়ে দেবো। যেখানে ফ্রি টাইমে হয়ে উঠে স্মৃতি ক্যানভাস, সেই নামই দিশারি ভিডিওগ্রাফি। মফিজুলদার ভিডিওস দেখবে, উসমানের খুব ভালো ফ্যান, আর উসমানের খুব সুন্দর সুন্দর ভিডিওস বানায়। দাদা একটা খেলার ব্যানারটা ছেড়ে দেবে। সুমনদা তুমি আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিও, 9088477079, 9088477079, 9088477079, 9088477079, এটা আমার নাম্বার। তো মোটামুটি জানিয়ে দিলাম, এই হলো কথা। আর বর্ষা কাপের নেক্সট আপডেট অবভিয়াসলি ডেট অ্যানাউন্সমেন্টই আসবে, তো সেটার জন্য তোমরা সবাই তৈরি থেকো। তো আজকের মতো এখানেই টাটা।